আজকে প্রথম ট্রিপ এটাকে নিয়ে। আজকে 14ই মার্চ 2025, দোলের দিনকারে আমরা যাচ্ছি আজকে ঘাটশিলাতে। আজকে আমার এই বুলেট নিয়ে প্রথম ট্রিপ আমার ছোট। চলো আসছি আসছি এটি এলাম। চারটে বেরোনোর কথা, এখন মনে হয় 5টা বাজে। মেইন রোডে উঠে গেছি। এখন আর রাত্রেবেলা কোনো সিগন্যাল ফিগনাল মানার অতটা ব্যাপার নেই। এই হচ্ছে সেই আলিপুর চিড়িয়াখানা, সেই ছোটোবেলায় এসেছিলাম। সাড়ে 6টা বাজে, তবুও রাস্তাতে এখনো অবধি কুয়াশা যায়নি, পুরো কুয়াশা হয়ে আছে। আমাদের বাড়ির ওখানে এতক্ষণে বাবা রোদ উঠে গরম ফরম পড়ে গেছে, হয়তো 2 দিন ধরে যা গরম পড়ছে। রাস্তায় এখনো অবধি পুরো কুয়াশা। একদিকে ভালো, এই ওয়াদারে যত তাড়াতাড়ি পারবো বেরিয়ে যেতে পারবো। রোদ উঠলে কষ্টও হবে, বৃষ্টি না হলেই হলো, বাকি যা ইচ্ছা হয়ে যাক। কোলাঘাটে এসে গেছি, এবার খালি একটু রেস্টুরেন্ট খুঁজতে হবে। এখান দিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর বেরাবো। এগুলো খোলা খাবার পাবো তাই এখানে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন 8টা বাজে। আশা করি আমরা 12টার মধ্যে পৌঁছে যাব আমাদের হোটেলে। বাঁ দিকটা দেখ, পুরো জঙ্গলের মতো। এপার ওপারে দেখা যাচ্ছে না কিছু, এত ঘন গাছ হয়ে যাচ্ছে এখানে। এইবার থেকে হচ্ছে দেখার জিনিস শুরু। রাস্তাটা দেখো খালি, দুদিকে গেলাম গাছ আর মাঝখান দিয়ে এরম রাস্তা, চকচক করছে গাছের পাতাগুলো পুরো। আমাদের এই দুদিনের ছুটিতে মন ভালো করার জন্য এরকম ছোট ছোট গাছ আর ছোট ছোট পাহাড়, এতেই আমরা খুশি। মনে হচ্ছে চকচক করছে পুরো। ডান দিকের গাছগুলো দেখো, উপরে গাছে যেমন সবুজ পাতা নর্মাল, আর নিচের ডালগুলো পুরো সরু সরু সিগারেটের মতো, আবার সাদা সাদা। কি ভয়ঙ্কর গাছ। এবার হালকা একটা দুটো সাইট সিন করবো, প্রথমে লাঞ্চ করবো, তারপর একটা দুটো সাইট সিন করবো, তারপরে আবার চলে আসবো। মেন ঘুরবো আমরা কালকেরে। আমরা এখন রং রুট ধরেই যাচ্ছি আপাতত, কেন হোটেলটা সামনেই আছে। কি নাম? ধাবা রাজরাজ। হোটেল দিয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। কি ডান দিক, ডান দিক দেখ, গাড়ি আসছে দেখে। এই যে রাশিয়ান দাঁড়িয়ে আছে রে। ওই এই তো এটাই গৌরীকুণ্ড।
এইটাই বাড়িটা, হ্যাঁ এইটাই বাড়িটা তো। এই যে হিন্দিতে কী সব লেখা আছে আমি গিয়েই পড়তে পারছি না। দেখলে যে গৌরীকুঞ্জে তত্ত্ব পেশা বসে সাহিত্য চর্চা। অপুর পাঠশালা পরিচালনায় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি, 10টা থেকে 12টা। আপাতত আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওখান থেকে বেরিয়ে রাতমোহনায় যাচ্ছি। আজকে এটাই দেখে আমরা হোটেলে ফিরে যাবো, কেন অনেকটাই সকালে রাইড করে আসা হয়েছে, তাই কারোরই শরীরটা ঠিকঠাক লাগছে না। সব অর্ধেক হিন্দিতে লেখা আছে। হিন্দি বলতে পারি কিন্তু হিন্দি পড়তে পারি না। কেমন জটিলতম ব্যাপার একটা। হ্যাঁ, সেই ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে দেখ সামনে। সূর্যটা দেখ, সূর্যটা কি সুন্দর লাগছে। পাহাড়ে কালকে উঠবো আমরা, আজকের না। ভিউটা দেখ এবারে, ভিউটা কেমন লাগছে দেখ। এটাই হচ্ছে সেই রাতমোহনের জায়গাটা। আগে এখান দিয়ে যাওয়া যেত পুরোটা, এখন জায়গাটা ভেঙে গেছে বলে যাওয়া যায় না। আর এগুলো ওই সাইডে যেগুলো করা আছে এইগুলো সব মাছ ধরার জন্য করা আছে। আর এই যে যেটা দেখা যাচ্ছে দূরে, এই যে এইটা হচ্ছে HCL কোম্পানি, যেটা হিন্দুস্তান কপার লিমিটেড। এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর কাছে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আস্তে আস্তে আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আমরা আজকে হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সকালে। আমার আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে ফুলডুংরি হিলস। এখন আপাতত আমরা ওখানেই যাচ্ছি। ওখানে একটু পাহাড়ে উঠতে হয়, ছোটো একটা পাহাড় বা টিলা মতো যাই হোক কিছু একটা আছে, ওখানে উঠবো, ওটা ট্রেকিং করবো, তারপরে হয়তো আমরা ব্রেকফাস্ট করবো। আশেপাশে তো কোনো পাহাড় দেখতেই পাচ্ছি না, কিন্তু এখানে দেখাচ্ছে আর 2 মিনিট বাকি। কোথায় পাহাড়, কোথায় রে ভাই? বাহ, কি সুন্দর কুটির শিল্প। এইটাই হিলস, এখান দিয়ে উঠতে হবে। এটা একটা চার্জ নেই, 19% চার্জ আছে। আর কি রে, অ্যাকোরিয়ামের পাথর, খুব বড় বড় মানুষের জন্য। হ্যাঁ নিয়ে চল। আমাদের থোড়াটাও একটু দেখিয়ে দিই, আমাদের তাকিয়ে দাও হালকা করে, আমাদের থোড়াও দেখিয়ে দিই। তো উঠলাম আর শেষ হয়ে গেল। এই যে এই গেটটা দিয়ে ঢুকলাম। কি? হ্যাঁ আর উঠবো, দাঁড়া অন্য জায়গায় গিয়ে উঠবো। এটা কি জিনিস রে ভাই? এইটুখানে উঠেই সব কেলি গেছে, দেখ কেমন মুখ দেখ। আমাদের ফুলডুংরি হিলস থেকে বেরালাম আমরা, বেশি কিছু নেই, কিছুই নেই, একটুখানি জায়গা। বেরোতে না বেরোতেই একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানে খাওয়ার কথা এরা জিজ্ঞাসা করবে, দেখি কি বলে। এখানে আপাতত আমরা খেতে ঢুকবো, কিছুই নেই খাওয়ার। কি আছে, পরোটা, আলুর পরোটা দেখতে হবে। ম্যাগি আছে কিনা, ম্যাগি খেতে হবে ভাই। গাড়ি প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না এগুলো। আমরা রেখে হোটেলে ঢুকেছিলাম খেতে, বাইরে এত রোদ, গাড়ি এগুলো সব ছ্যাঁকা লাগছে হাত দিলে। গ্লাভসটাও আনিনি, প্রচুর অসুবিধা হচ্ছে। এটা মারাত্মক পরিমাণে গরম। এই সময় ঘুরতে আসা বেকারই। আমরা তো জাস্ট চিল করার জন্য এসেছি, কিন্তু
না আসাই ভালো, এত গরমে প্রচুর মারাত্মক পরিমাণে গরম। ঠান্ডার সময় আসো ঠিক আছে। এখানে মানে আবার একটা রেলগেট আছে, রেলগেট ক্রস করতে হবে। এটা কিরমভাবে যাবো? এটা কিরম জায়গা রে ভাই? ট্রেন লাইনের তলা থেকে টানেল করে দিক ওদিক যাওয়ার জন্য, বেশ ভালো। তাহলে তলাতে দাঁড়াতে হবে না। আমাদের ওখানে যদি এই ব্যবস্থাগুলো করা থাকে তাহলে এত জাম কাউকে পোয়াতে হবে না। কনসেপ্টটা ভালো। ফাইনালি তাও সামনাসামনি থেকে অনেকক্ষণ পর এরকম হালকা হলেও ভিউ দেখা যাচ্ছে। এর আগে পর্যন্ত অত কিছু দেখা যাচ্ছিল না, পুরো বেকার বেকার লাগছিল মনে হচ্ছিল। এই এত গরমের মধ্যে এই একটু ভিউ দেখো, তাও মনটা একটুটাও ঠিক লাগছে। হ্যালো, আমার বাইকগুলো পার্কিং করে দিয়ে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। প্রচুর রোদ। জায়গাটার নামটা আমি ঠিক ভুলে গেছি, গিরিধারা ওয়াটারফলস। হ্যাঁ, ধারাগিরি ওয়াটার, কি ধারাগিরি না? বাহ, হেভি লাগে, হেভি লাগছে, হেভি। ছবি তোলা প্র্যাকটিস হচ্ছে এখানে, দেখি কি করছো তুমি? আবুধাবি পোস্টটা হেভি, সাবাস। ওখান থেকে একটু বিকাল বিকাল হলে গাছটা দেখো, এই ছাওয়াটায় দাও। এই জায়গাটা বেশ ভালো লাগছে, এই জায়গাটা বেশ ভালো লাগছে না? কি সুন্দর রাস্তাটা দেয়। এখানে কি ঝর্ণা আছে? কিছুই নেই, সব শুকনো। কত ওপরে গো? চড়ার নামাটাই মজা, আর কিছু নেই। এদিকে এদিকে, এর ওপর দিয়ে চলে আয়। আয়, এদিকে চলে, এদিকে চলে। আয়,
কি রে, এ তো ড্রেনের মতো। সে তো কালো জল। এবার আমরা যাচ্ছি বুরুতি লেক। অনেকে বোটিং ফোটিং করবো, বোটিং করার পরে সোজা হোটেল, আর কোথাও যাবো না, হবে না, কেন মারাত্মক পরিমাণে খুব গরম, সব কেলিয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখ এখান থেকে লেকটা। আমরা আপাতত এখান থেকে বোটিং না করেই বেরিয়ে যাচ্ছি, কারণ অনেক টাইমও লাগবে, 40 মিনিট মতো, আর একজনের একটু প্রবলেমও হয়ে গেছে। আর কালকে আমাদের ঘোরার কোনো স্পট আমরা রাখিনি ইচ্ছা করি বাড়ি যাওয়ার জন্য, তা কালকে সকালে এখানে আসবো, এসে বোটিং করবো, করে এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। আজকে আপাতত এখন হোটেলে ফিরবো, ফিরে রেস্ট নেবো, কেন প্রচণ্ড মারাত্মক পরিমাণে গরম। আমাদেরই হালত খারাপ হয়ে যাচ্ছে, তো আমাদের দুটো লেডিস আছে, দুটো বাচ্চা আছে, তাদেরও অনেক কষ্ট হচ্ছে। এখন আমাদের এখানকার ফুচকা টেস্ট করা হবে, দেখি কেমন। এই ওটা কি রে, ওই হলুদ কালার, ওটা কি গো? ঝাল নাই তো, এই তরকারি করা আলু। ঝাল ঝাল। ফুচকার কোনো টেস্ট ছিল না, আমার ঠিক ভালো লাগলো না। কলকাতার মতো কোথাও ফুচকা পাওয়া যায় না। আমাদের এই ট্রিপের আজকে লাস্ট ডে, আর আমরা বেরিয়ে পড়েছি ইতিমধ্যেই। এখন সবার প্রথমে যাবো হোটেলে, হোটেল থেকে খাবো, খাওয়ার পর কালকে যে লেকটাতে গিয়ে আমরা বোটিং করতে পারিনি, আগে গিয়ে ওখানে বোটিং করবো, তারপরে বাড়ির দিকে যাবো। এই কালকের মতো সেম রাস্তাতেই আমরা যাচ্ছি, সেম বাঁদিকে পাহাড় দেখা যাচ্ছে, ওইখানেই আমরা যাব মেনলি। ওটাকে মাঝখানেই একটা লেক আছে, বুরুদি লেক, যেখানে কালকেও গেছিলাম। ওই লেকেই আমরা বোটিং করবো আজকে, আর ওখানে ব্রেকফাস্টটা করবো, ওখানে আমরা এখন অব্দি ব্রেকফাস্ট করে উঠতে পারিনি। আমার ওখান থেকে আসে এই কোথায় বসবো ছাওয়াতে বসবো না, নামলে ভালো লাগে না, কালকে এত ঘোরার পর আর ইচ্ছা করছে আবার ওইদিকে সরে যা।
কুমির আছে জলে। কি সুন্দর জলে। ছবিটাও নিয়ে নিই। চিকেন কে জানি ভিডিও করতে সবাইকে তুল তোর ভিডিও তুলছে গভীর জঙ্গলে তুই কি করছো? এই হচ্ছে পুরো লেকটা, যেটা বুরুদি লেক, যেটা বেশ ভালোই বড়। ওখান থেকে বোটিং করানো শুরু হয়, পুরো ওদিক থেকে ঘুরিয়ে এনে আবার এখানে নামানো হয়। যেমন একটা বোট এখন ঘুরছে, আমরা ওরকম ঘুরলাম, বেশ ভালোই বলো। জলটা ঠান্ডা, বোটিং করতে হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছিল। মানে গরমের মধ্যে বেশ ভালো লাগলো এই বোটিংটা করতে। লেকটা ভালোই বড়, এখান থেকে ভিউটা দেখাই যাচ্ছে। এবার সোজা বাড়ির দিকে রওনা দেবো আমরা। প্রথমে ইচ্ছা আছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে কোনো একটা জায়গায় খাওয়ার, দুপুরে লাঞ্চ করার, তারপর ওখান থেকে ডাইরেক্ট বাড়ি। মানে এখানের খাওয়া দাওয়ার খুব একটা আমার পছন্দ আসেনি, বাকি কারণ মানে আমার সাথে যারা এসছে তাদেরও পছন্দ আসেনি, তাই চেষ্টা করবো সবাই যে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে খাওয়ার। ফাইনালি ট্রিপটা আমাদের শেষ। হাইওয়েতে অলরেডি উঠে গেছি। 248 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, মানে সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি ঢুকে যাবো। আবার কাল থেকে অফিস। বাপরে বাপ, বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দেখ ভাই, পুরো সাদা হয়ে গেল, সাদা। জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে। ক্যামেরাটা চালালে আমার বজ্রাঘাতটা পড়লো। ওই দেখ, ওই দেখ সকাল করে দিচ্ছি, বজ্রাঘাত করছে। যত কলকাতার দিকে যাচ্ছি তত বজ্রাঘাতে এ হচ্ছে আরও, আর বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এতক্ষণ ঠিক ছিল, যত কলকাতায় ঢুকছি মানে প্রত্যেকবার। আমরা আগের বারে যখন ঘুরতে গেছিলাম আসার সময় প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, সেই এবছর সেম। এবারেও বাড়ি যাচ্ছি, এবারেও ঝড়, বজ্রাঘাত পড়ছে, বৃষ্টি পড়ছে। তখন মানে বৃষ্টি আসার পর দিয়ে হঠাৎ করে বৃষ্টিটা অনেক জোরে বেড়ে যায়, তার জন্য আপনার ক্যামেরায় কোনো ভিডিও কোনো রকম কিছু করতে পারিনি, সব ব্যাগে ঢুকে দিতে হয়েছিলো, কেন হঠাৎ করে ঝড় বৃষ্টির মতো চলে এসেছিলো। তো ফাইনালি আমরা এখন ঘরে পৌঁছে গেছি। এখন রাত 1টা বাজে, আর এই হলো আমার বাইকের অবস্থা। কাদা ফাদা হয়ে গেছে সামনে, পিছনটাও। আর আজকের এই ভিডিওটা এখানের মতোই শেষ। বাই বাই। আবার আমরা পুজোতে ঘুরতে যাবো, তখন আবার নতুন ভিডিও বানাবো।